الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وآله وسلم لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم أعمالكم ونياتكم أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بذكر شهر چبینی در خروش است بذکر شهر چبینی در خروش است ولدعنا دری معنا که گلش است نبلبل بر گلش تسبیح کاله است کہ ہر کار بتسبیحش زبان است ذکر حق آمد غدائی روح را ذکر حق آمد غدائی روح را مرحم آمد عید مجروح را لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله monitor আর সাউন্ড দেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিশোরগঞ্জ মিঠামইন কেওয়ার জোরতে লিখাই রওজাতুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা ও দারুল কুরআন মহিলা মাদ্রাসা উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 12 এপ্রিল 2026 ইংরেজি মহতী ইসলামী মহাসম্মেলনে মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ পারভেজ ভুঁইয়া, প্রতিষ্ঠাতা ও সভাপতি অত্র মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সকলের সুপরিচিত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফেজ কারি শুআইব আহমদ আশরাফি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে মুহাব্বতে বলুন আমিন। মহব্বত করে ভালোবেসে দাওয়াত দিয়েছেন আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই, আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, অত্যন্ত ভালো মনের একজন মানুষ, খুবই নম্র, ভদ্র এবং বিনয়ী, হাফেজ মাওলানা মুফতি আব্দুল মুমিন মুদ্দাজিল্লাহুল আলিয়া, দিগার হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে মহব্বত করে ভালোবেসে এই ফিতনার জামানায় সহি তরিকায় প্রচন্ড এই গরমের ভিতরে দিনের বেলায় জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে, উলামায়ে কেরামদের মজলিসে, গুনাহ মাফের পরিবেশে এলাকার বিভিন্ন জায়গা থেকে যাচাই বাছাই করে মহব্বত করে ভালোবেসে দ্বীনি কোরআন সুন্নাহর মজলিসে, মুযাকারার মজলিসে আশা ও বসার তৌফিক দিয়েছেন। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সময় একেবারে খুবই কম, তারাবির গতিতে বয়ান করতে হবে। আমাদের আসরের নামাজ সামনে, আরো আলোচক আছে, তো আমি সংক্ষিপ্ত সময়, একেবারে নির্ধারিত সময়ের ভিতরে অল্প সময় 20-25 মিনিট অথবা আধা ঘন্টা যতটুকু সম্ভব হয় মুক্তাসার কিছু মুযাকারা করব। যেহেতু মুমিন ভাই এবং তার যে ভাই আছে এবং এলাকার অনেক গত বছর এসেছিলাম, তাদের সাথে এক ভিন্ন ভালোবাসা, মহব্বত, দাওয়াত দিয়েছে, এসেছি দোয়া নেওয়ার জন্য। কোরআনে হাকিমের বরকতময় দামি মাশহুর এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য আমি ওবারি হাদিস শরীফের ভিতর থেকে একটি টুকরা হাদিস পড়েছি। কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস নিয়ে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে কিছু কথা আমাকে বলার মতো, সবাইকে শ্রবণ করার মতো ধৈর্য, হিম্মত, শক্তি, তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলে মহব্বতে পড়ুন আমিন। এই জিকিরের মজলিসটা অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ এক মজমা। আমরা যখন জিকির করেছি অনেকেই জবান বন্ধ করেছিলেন। জিকিরের দ্বারা আত্মশুদ্ধি হয়, দিল, কলব, অন্তর পরিষ্কার হয়, রবের দিকে বান্দার মহব্বত, ভালোবাসা বৃদ্ধি হয়। গোটা পৃথিবীর সমস্ত মাখলুক রবের নামের জিকির করে, আল্লাহর প্রশংসা করে। আগামীকাল থেকে যদি সব ইনসান, মানব জাতি একযোগে হরতাল আর অবরোধ দিয়ে বলে যে আমরা আর আল্লাহর ইবাদত করব না, আল্লাহকে ডাকবো না, আল্লাহর প্রশংসা করব না, সমস্ত পৃথিবীর মানুষ যদি একত্রে চিন্তা করে, তাহলে আল্লাহর যে সম্মান, ইজ্জত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর ক্ষমতা বিন্দু পরিমাণ কমে যাবে না। পক্ষান্তরে তাম পৃথিবীর সমস্ত মানব জাতি একত্রে মিলে যদি আল্লাহর প্রশংসায় নিমজ্জিত হয়,
আল্লাহর সম্মান একটু বেড়েও যাবে না। কারণ গোটা পৃথিবীর সমস্ত মাখলুকেরা রবের প্রশংসা করে, আল্লাহর নামে জিকির করে। কোন এক বুজুর্গানে দ্বীনে বলেন, এই যে আমরা ঘড়ি হাতে দেই, ঘড়ির কাঁটাতে বারবার টিন টিন করে লাফায় বাড়ি দেয়, এই ঘড়িটাও আল্লাহর নাম স্মরণ করে। সুবহানাল্লাহ। ঘড়ি হরদম বগুয়া দাল্লাহু, ঘড়ি হরদম বগুয়া দাল্লাহু, নাগুয়াদ টুনটুনা টুনটুনা টুটু, বাজাহের সাম এমিয়াদ কে টুটু, কেদারমানা বগুয়া দাল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম দুনিয়াতে আমি আল্লাহ বড় আদর করে মহব্বত করে মানুষ বানাইলাম। মানুষ বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব মানুষকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। এই মানুষেরা যদি আল্লাহর নামের ইবাদত না করে, আল্লাহর প্রশংসা না করে, আল্লাহ যে সমস্ত জগৎ সমূহের রব, আল্লাহ তাআলার সম্মান ইজ্জত বিন্দু পরিমাণ কমবেও না, বেড়েও যাবে না। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। মৌলানা সাইডের খাবার তুলে নি, বাতাস দিতে হবে না, বাতাস আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীতে আল্লাহ পাক যত পানি সৃষ্টি করেছেন, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, পদ্মা, মেঘনা, যমুনা, হাওর বাওর, এই নিকলি হাওরের ভিতরে, নদী নালার ভিতরে যত পানি আল্লাহ বানাইছেন,
তাম পৃথিবীতে 228টার উপরে দেশ আছে, রাষ্ট্র আছে। এই বাংলাদেশ একত্রে 25টা মিলে হয় একটা ভারত, আমেরিকা আরো বড়। এরকম এক নয়, দুই নয়, 228টা রাষ্ট্র, 228টা দেশের ভিতরে যত পানি আল্লাহ সৃজন করেছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, পদ্মা, মেঘনা, যমুনা, খাল, বিল, নদী, নালার ভিতরে যত পানি আল্লাহ বানাইছি, সব পানি একসঙ্গে মিলে যদি কালিতে রূপান্তরিত করা হয়, তামাম পৃথিবীতে যত গাছপালা আল্লাহ পাক তৈরি করেছেন, আফ্রিকার জঙ্গল, বাংলাদেশ সুন্দরবনের ভিতরে যত গাছ আল্লাহ বানাইছে, বাংলার আনাচে কানাচে, আপনার আমার বাড়ি ঘরে ডানে বামে সামনে পিছনে সব গাছ একসঙ্গে মিলে যদি কলমে রূপান্তরিত করা হয়, তামাম পৃথিবীর পানির দ্বারা তৈরি করা সব কালি যদি একত্রে করা হয়, গাছপালা দিয়া তৈরি করা কলম যদি আর এই কালি দিয়ে আল্লাহর নামের বরত্ব, আল্লাহর প্রশংসা লিখতে শুরু করা হয়, আল্লাহ পাক এত প্রশংসনীয়, এত দামি, এত মহান, আল্লাহ পাক বলেন তামাম পৃথিবীর কাগজ, তামাম পৃথিবীর গাছের তৈরি করা কলমগুলো শেষ হয়ে যাবে, তামাম পৃথিবীর পানির দ্বারা তৈরি করা কালিগুলো শেষ হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহ এত প্রশংসনীয়, আল্লাহর প্রশংসা লিখে মানুষ শেষ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবিদুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতের সাথে, ভালোবাসার সাথে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বলেন, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা, আমার গোলাম, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা জুলুম করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো নিজের নফসের সাথে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, রবের রহমত থেকে নিরাশ হও না। মহব্বতের সাথে আল্লাহ মানুষকে ডাকে, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আমার গোলাম। মনে করেন আপনাদের অত্র এলাকার কোন একজন মানুষ এক রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, দলের জন্য 20 বছর 30 বছর যাবত জেল খেটেছে, জরিমানা দিয়েছে, হামলার শিকার হয়েছে, লাঞ্ছিত অপমানিত হয়েছে। হঠাৎ করে তার রাজনৈতিক দলের লিডার, মন্ত্রী মহোদয়, এমপি মহোদয় তার এলাকায় রাজনৈতিক কোন এক প্রোগ্রামে এসে হাজারো মানুষের সম্মুখে বলেছে যে আপনাদের এলাকার অমুক, সে আমার দলের লোক। ওই ব্যক্তি এতটা খুশি যে দলের জন্য জীবন উৎসর্গ করেছি, জেল খেটেছি, জরিমানা দিয়েছি, হামলা মামলার শিকার হয়েছি, আজকে এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় এই হাজার লক্ষ মানুষের সম্মুখে আমার এলাকায় এই প্রোগ্রামে এসে সে সম্বোধন করেছে আমি তার দলের লোক। দল থেকে এর চাইতে বড় পাওয়া আমার জন্য আর কিছুই হতে পারে না। আল্লাহ পাক মুহাব্বতের সাথে বলছেন, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা, আমার গোলাম, আল্লাযীনা আসরাফু, যারা অন্যায় করেছো, জুলুম করেছো, অবিচার করেছো, আনফুসিহিম, নিজের সাথে, নফসের সাথে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, হতাশাগ্রস্ত হয়ো না, ডিপ্রেশন করো না, টেনশন করো না যে আল্লাহ বুঝি আমাকে মাফ করবে না। ফিরে আসো আল্লাহর রহমতের দিকে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ পাক তোমার জীবনের পিছনের সমস্ত পাপ, সমস্ত অন্যায়কে ক্ষমা করে দেবে।
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত দয়াময়, ক্ষমাশীল, করুণাময়। পৃথিবীতে বহু চোর, বহু মাস্তান, বহু সন্ত্রাস, বহু টেরোরিজম, বহু দুর্নীতিবাজ, বহু চাঁদাবাজ, বহু অন্যায় কাজের সাথে সম্পৃক্ত, বহু মাস্তান 25, 30, 40 বছর যাবত পর্যন্ত অন্যায় আর অপরাধের সাথে যারা সম্পৃক্ত ছিল, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যারা তওবা করে ফিরে এসেছে আল্লাহর রহমতের দিকে, বহু চোর, বহু বদমাশ, বহু ডাকাত, বহু সন্ত্রাসীদেরকে আল্লাহ পাক আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছে তওবা করার কারণে, নিজের প্রতি নিজে অবিচার করে যে গুনাহ করেছে অনুতপ্ত হওয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي হে আমার বান্দা, হে আমার গোলাম, الذين أسرفوا على أنفسهم, যারা জুলুম করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো নিজের নফসের সাথে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের দিকে ফিরে আসো, রহমত থেকে নিরাশ হও না। পৃথিবীতে বড় বড় চোর, ডাক্তার, বড় বড় সন্ত্রাস, বড় বড় টেরোরিজম, বড় বড় মাস্তানেরা, দুর্নীতিবাজেরা তওবা করে আল্লাহর রহমতের দিকে ফেরার কারণে রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, ব্যবসায়ী, বহু মাস্তান, বহু খারাপ মানুষকে আল্লাহওয়ালা বানায় দিয়েছে। নিজের প্রতি নিজে বিনয় হয়ে যাও, আমার মতো অন্যায়কারী, আমার মতো গুনাহগার এই সমাজের ভিতরে আর কেউ নাই। নিজের কাছে নিজে ছোট বানায়া দাও, আল্লাহ মানুষের কাছে তোমারে বড় বানায়া দিবে। আদি পিতা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে পাঠায় দিলেন। জান্নাতের ভিতরে যাওয়ার পর আদম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর, জান্নাতের ভিতরে ডানে নিয়ামতের অভাব নাই, বামে নিয়ামতের অভাব নাই, সামনে নিয়ামত, পিছনে নিয়ামত, হাজার হাজার নিয়ামত দিয়া জান্নাত সাজাইলাম। জান্নাতের ভিতরে সব নিয়ামত ভোগ করেন, বাধা নাই, কিন্তু আল্লাহ পাক সাবধানতার বাণী শোনা দিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। দরব সূরাত আদমি ইনসান দে আহমদ জাহলো হাম ইনসান দে। সাবধান, নিষিদ্ধ গাছের কিনারায় যাবেন না, নিষিদ্ধ গাছের ফল সেবন করবেন না। যদি নিষিদ্ধ গাছের কিনারায় যান, ফল সেবন করেন, তো জালেম হয়ে যাবেন। শয়তানের কুমন্ত্রণায় পড়ার পরে আদম পয়গম্বর নিষিদ্ধ গাছের ফল সেবন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বের করে দুনিয়ার দুই পাহাড়ের পাদদেশে পাঠিয়ে দিলেন। এক নয়, দুই নয়, 365 বছর কান্না করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে নিজের কাছে অপরাধী বানাইয়া, নিজেকে নিজের কাছে ছোট বানাইয়া, নিজের কাছে নিজে জুলুমকারী বানাইয়া আদম পয়গম্বর বিনয়ের সাথে, মুহাব্বতের সাথে রবের কাছে বলে, রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না
মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রব্বানা, হে আমার রব, যালামনা, আমি বড় জালেম, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের সাথে জুলুম করেছি, আয় আল্লাহ তুমি আমারে maaf করে দাও। নবী হওয়ার পরে, রাসূল হওয়ার পরে নিজের কাছে নিজে ছোট বানায় দেন। আজকে আমি দাবি করি আমি ভালো বক্তা, আমার মতো ভালো বক্তা এই সমাজের ভিতরে আর কেউ নাই, আমার মতো ভালো ইমাম সমাজের ভিতরে আর নাই, আমার মতো ভালো চেয়ারম্যান, আমার মতো ভালো হাজী সমাজে আর নাই। আদম আলাইহিস সালাম মার্জিত একটা ভুল করেছেন, ইচ্ছা করে করে নাই, মার্জিত ভুল একটা শয়তানের কুমন্ত্রণায় হয়ে গিয়েছে। আদম পয়গম্বর অনিচ্ছাকৃতভাবে মার্জিত ভুল করার পর 365 বছর রবের কাছে কান্নাকাটি করার পরে নিজের কাছে নিজে ছোট বানাইয়া, অপরাধী বানাইয়া মালিকের কাছে বলে, রব্বানা, হে আমার রব, যালামনা, আয় আল্লাহ আমি জুলুম করেছি, আমি বড় জালেম, আনফুসানা, আমার নফসের সাথে, তুমি আমারে maaf করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে নিজের কাছে ছোট বানাইয়া, জুলুমকারী বানাইয়া মালিকের কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ পাক আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাক্ষাৎ করায়া দেয়। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যাওয়ার পর একদিকে মাছের পেটের অন্ধকার, অপরদিকে সাগরের গহীন তলদেশের অন্ধকার, অন্ধকার আর অন্ধকার, মুসিবতের সম্মুখীন হওয়ার পরে, মাছের পেটে আটকা যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কাছে নিজে ছোট বানাইয়া আল্লাহর কাছে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া ইলাহি তু মেরা সত্তার হে, ইয়া ইলাহি तू मेरा गफ्फार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ একদিকে মাছের পেটের অন্ধকার, অপরদিকে সাগরের গহীন তলদেশের অন্ধকার, আমার মা আমারে বাঁচাতে পারবে না, বাবা আমারে বাঁচাতে পারবে না, আমার সন্তানেরা আমারে বাঁচাতে পারবে না, আমার ভাই, আমার বন্ধু, আমার উম্মতেরা আমারে বাঁচাতে পারবে না। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আয় আল্লাহ আমি জুলুম করেছি, তুমি আমারে বাঁচায়া দাও। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাব্বতের সাথে, বিনয়ের সাথে যখন মালিকের কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেন। হুজুর আসছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, হযরত মাওলানা শুআইব আহমদ আশরাফী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আশরাফী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা হাফেজ কারি শুআইব আহমদ আশরাফী সাহেব,
মুত্তাজিল্লুন আলিয়া হুজুর চলে এসেছে, আর কোনো চিন্তা নাই। অত্র মাহফিলের আয়োজক কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি অতি দ্রুত আমরা চলে আসি। অল্প সময়ের ভিতরে হুজুরের স্টেজে চলে আসবেন, ইনশাআল্লাহ মুখতাসার আলোচনা করব। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার গোলাম, হে আমার বান্দারা, মোহাব্বত দিয়ে বলে আল্লাহ, দয়া দিয়ে বল, মায়ার নজরে বলেন, যারা নিজের সাথে নফসের সাথে অপরাধ করেছো, 30 বছর 40 বছর 50 বছরের অন্যায় গুনার বোঝা তোমার মাথায়, ডিপ্রেশনে ভুগিও না, আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। আমি এত বড় গুনাহগার, আল্লাহ বুঝি আমারে ক্ষমা করবে না, আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যতবারই অন্যায়কারী হও না কেন, যত বড় গুনাহ করনেওয়ালা হও না কেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি ইখলাসের সাথে তওবা করে আল্লাহর রহমতের দিকে দৌড়াও। দুনিয়াতে আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ বড় আদর করে মানুষ বানাইলাম, জাহান্নামে দেওয়ার জন্য একজন মানুষ আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ চাই সব মানুষেরা যেন জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়ে যায়, আমার মালিকের কাছে না চাইলে মাওলা বেজার হয়ে যায়। মায়াল নবী বলেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ বান্দার চেহারাও দেখে না, কণ্ঠ দেখে না, টাকাও দেখে না, সম্পদের দিকে তাকায় না। আল্লাহ বান্দার বাড়ির দিকে তাকায় না, গাড়ির দিকে তাকায় না, আমালিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ পাক বান্দার অন্তরের দিকে তাকায়। 2 নাম্বার, আমার মালিক বান্দার আমলের দিকে তাকায়। কার অন্তরে আল্লাহর জন্য বড় পাগল, ও টিকলি মিঠাই মনে রাখার মুসলমান, হাতে পায়ে ধরে বুঝা যায়। আল্লাহ বলেন, কার বান্দার অন্তরের ভিতরে দ্বীনের জন্য, ইসলামের জন্য মহব্বত। 20 বছর অন্যায় করেছো, 30 বছর গুনাহ করেছো, 40 বছরের অন্যায় মাথার বোঝা তোমার গুনাহ। আল্লাহ বলেন, একটা সেকেন্ডের ভিতরে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ এত দয়াময়, দুনিয়া আমি আল্লাহর মতো দয়াবান আর করুণাময় মেহেরবান কেউ হতে পারে না। ক্ষমা করার জন্য আমি আল্লাহ বারবার বান্দারে ডাকি, বান্দা আয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছে, নসিহত করতেছে। হঠাৎ করে কে যেন ডুমরে ডুমরে কান্নার আওয়াজ ভেসে আসছে। এ সাহাবীরা রে, তোমাদের এই মজলিসের ভিতরে কে ডুমরে ডুমরে কান্নাকাটি করে? পয়গম্বর তাকায় দেখে সাহাবীদের একেবারে পিছনে একজন সাহাবী জীর্ণশীর্ণ অবস্থায় বসে ডুমরে ডুমরে কান্নাকাটি করে। পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবী কেন কাঁদো? আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলে, ও মায়ার নবী আমার, আমি আপনার হাতে কালেমা পড়লাম, মুসলমান হইলাম, আমি আপনার কাছে ঈমান আনয়ন করলাম, কিন্তু আমার এই জীবনের ভিতরে বহু অন্যায় আমার দ্বারা হয়েছে, পাপ সংগঠিত হয়েছে। এই অন্যায়ের ভিতরে এমন একটা গুনাহের কথা আমার দিলের ভিতরে স্মরণ হয়ে যায়, যেই অপরাধ, যেই গুনাহ আল্লাহ বুঝি আবার ক্ষমা করবে না। এই অন্যায় আমারে খানা খাইতে দেয় না, ঘুমাইতেও দেয় না, হাঁটতেও দেয় না, শান্তিও দেয় না। এমন একটা অপরাধ করেছি, আমার মনে হয় আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবী
এমন অন্যায় করেছো, কি এমন অপরাধ তোমার দ্বারা সংঘটিত হয়েছে, কি তোমার নাম, কোথায় বাড়ি, কোথায় ঘর? পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার নাম হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তদানীন্তন সময় একেবারে জাহিলিয়াতের যুগ, এমন একটা আইন দুনিয়ায় বাস্তবায়ন ছিল, মায়ের গর্ভ থেকে কন্যা সন্তান যদি ভূমিষ্ঠ হয়ে যায় তাহলে মানুষ মনে করত এটা অমঙ্গলকর, খারাপ একটা কাজ হয়েছে, জীবন্ত দাফন কাফন করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে হত্যা করে ধ্বংস করে দাও। আর যদি ছেলে সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে মনে হয় মঙ্গলকর, ভালো হবে, শান্তি আসবে। দাহিয়াতুল কালবি ডাক দিয়া বলে, ও নবী আমার বিবির পেটের ভিতরে সন্তান আসার সময় হয়ে গেছে, আমি কোথাও ব্যবসা বা কোনো কাজে সফরে রওনা হইলাম। আমার বিবি আমারে ডাক দিয়া বলে, স্বামী আমার তুমি সফরে রওনা হইলা, কিন্তু আমার পেটের ভিতরে সন্তান চলে আসলো, ভূমিষ্ঠ হওয়ার যদি সময় হয়ে যায়, সন্তান যদি আসে, কি করব তোমার কাছে জানতে চাই। দাহিয়াতুল কালবি বলে, নবী আমার আমি আমার বিবির ওসিয়ত করে গেলাম, ও বিবি আমার কন্যা সন্তান যদি ভূমিষ্ঠ হয়ে যায় আর বাঁচা রাখা যাবে না, জীবন্ত হত্যা করে মাটির ভিতরে পুঁতে একেবারে ধ্বংস করে দাও। আর যদি ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তাহলে মনে করবা ভালো, লালন পালন করবা, ভালোবাসবা, মহব্বত আর প্রেমের বন্ধনে আবদ্ধ করে লালন পালন করে বড় করবা। আমার বিবিরে আমি ওসিয়ত করার পরে সফরে রওনা হয়ে গেলাম। ৬-৭ বছর হয়ে গেল, আমার বিবি গোপনে গোপনে কন্যাটারে লালন পালন করেছে। হঠাৎ করে একদিন আমার কন্যা সন্তান আমার সামনে হাঁটাহাঁটি ঘোরাফেরা করতেছে। আমার কাছে আসার পরে আমার কন্যা সন্তান তার মাকে ডাক দিয়া বলে, এটাকে বলে, এটাই তোমার বাবা। বাবার পরিচয় পাওয়ার পর মেয়েরা দেখবেন বাবার প্রতি মহব্বত, ভালোবাসা একটু বেশি থাকে। কন্যা সন্তান যদি ভূমিষ্ঠ হয়, কন্যা সন্তানের দ্বারা আল্লাহ ঘরকে বরকতময় বানায়া দেয়, কন্যা সন্তানের দ্বারা আল্লাহ রহমতে ভরপুর পরিপূর্ণ কামিয়াবি দান করে দেয়। দাহিয়াতুল কালবি বলে, পয়গম্বর আমার কন্যা যখন আমার সামনে আমার পরিচয় পাওয়া যায়, আমার সন্তান আমার কপালের ভিতরে চুমা খায়, আমার গালের ভিতরে চুমা খায়, আর আমারে আব্বু আব্বু বলে ডাকতেছে, আর আমার বিবির দিকে তাকাইয়া বলে, ও মা তুমি না বলছিলা বর্তমান জামানার কন্যা সন্তানের বাবারা বেশি ভালো হয় না, তারা অনেক বজ্জাত হয়, তারা অনেক বাজে বাবা হয়, কিন্তু আমার বাবার চাইতে ভালো বাবা এই সমাজের মনে হয় আর কেউ নাই। আমার বাবারে আমি আব্বু আব্বু বলে ডাকি, আমার বাবারে আমি চুমা খাই, আমার বাবারে আমি জড়ায়া ধরলাম, আমার বাবা তো আমার সঙ্গে খারাপ আচরণ করে না, আমার বাবা তো আমারে দূর দূর করে তাড়াও দেয় না। দাহিয়াতুল কালবি বলে, আমার এই কন্যা সন্তানটা যখন আমার সামনে দিয়া ঘোরে আমার মেজাজ বড় খারাপ হয়ে যায়, সন্তানের জন্য একটু মায়াও লাগে না, মহব্বত লাগে না। আমি আমার বিবিরে ডাক দিয়া বললাম, হে বিবি আমার, তোমারে না বলছিলাম কন্যা ভূমিষ্ঠ হয়ে গেলে বাঁচায় রাখতে পারবা না, জীবন্ত মাটির সাথে পুঁতে দুনিয়া থেকে ধ্বংস করে দাও। আমার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার এই সন্তানকে আমি কিভাবে হত্যা করব? আমার সন্তান 10 মাস 10 দিন আমার গর্ভে নেওয়ার পর কত রাত আমি মা ঘুমাইতে পারি নাই, এই সন্তানের জন্য কতদিন আমি মা খানা খাইতে পারি নাই, এই সন্তানের জন্য আমি এত বড় পাগল।
আমার নিজের হাতেই সন্তানকে কিভাবে আমি হত্যা করে ধ্বংস করে দিব। মায়া আর মহব্বতের কারণে আমি হত্যা করতে পারি না। দাহিয়াতুল কালবি বলে, নবী আমার, আমি আমার বিবিরে বললাম তাড়াতাড়ি যাও, এই সন্তানটারে সুন্দরভাবে গোসল করায়া, ফুল দিয়া, নতুন পোশাক পরায়া, সাজায়া গোছায়া দাও। আমি আমার ছোট্ট বাচ্চারে নিয়ে আত্মীয়র বাড়ি হাঁটি হাঁটি পা পা করে বেড়ানোর জন্য হাজির হয়ে যাব। ৬-৭ বছর পরে বাবার সঙ্গে বেড়ানোর কথা শুনে ছোট্ট সন্তান পাগল পারা হয়ে গেছি। সুন্দরভাবে গোসল সেরে নতুন পোশাক পরায়া মা সুন্দরভাবে সাজায় গোছায়া দেয়। দাহিয়াতুল কালবি বলে, আমার ছোট্ট বাচ্চারে নিয়ে আমি মরুভূমির পথ দিয়ে হাঁটতেছি। ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। বিশাল চেটিয়াল ময়দান, মরুভূমির ভিতরে কোনো মানুষ নাই। আমার ছোট্ট বাচ্চাটারে প্রচন্ডই মরুভূমির ভিতরে সুন্দর একটা জায়গায় বসায়া আমি আমার কাছ থেকে একটা অস্ত্র বের করে বালু গর্ত খনন করতে শুরু করে দিলাম। গর্ত খনন করতেছি, আমার ছোট্ট বাচ্চা আমার দিকে তাকায় দেখতেছে। মরুভূমির এই চেটিয়াল ময়দানের ভিতরে বালু খনন করতে গিয়া মরুভূমির উদ্যত হাওয়ার বাতাসের মাধ্যমে ছোট্ট ছোট্ট বালু কণাগুলো ছিটকে ছিটকে আমার গালের ভিতরে আটকায়া যায়, আমার চোখের ভিতরে আটকায়া যায়। আমার ছোট্ট সন্তানটা আমার কাছে যাইয়া, আমার কাছে আইসা, আমার কাছে দাঁড়াইয়া আমার গামছাটা দিয়া এই বালুগুলা নিজ হাত দিয়া পরিষ্কার করে দেয়। ঘাম ধরতেছে আর বালুগুলো চোখের ভিতরে আটকায়া যায়, কপালের ভিতরে আটকায়া গেছে। আমার ছোট্ট বাচ্চাটা এই গামছা দিয়া, রুমালটা দিয়া দিয়া আমার চোখের বালুগুলো মুছে দেয়, আমার কানের বালু কণাগুলো মুছে দেয়। আর আমারে ডাক দিয়া বলে, আব্বু, এই মরুভূমির ভিতরে তোমারে কষ্ট করতে হবে না, তুমি কার জন্য গর্ত খনন করো? বালু কোন গিয়া তোমার চোখ আটকায়া দেয়, তোমার বড় কষ্ট হয়। চলো আমরা আত্মীয়র বাড়ি বেড়ানোর জন্য রওনা হয়ে যাই। আমার ছোট্ট সন্তানের কথা আমি শুনতে চাই না। এক পর্যায়ে বিশাল বড় যখন গর্ত হয়ে যায়, গর্ত খনন শেষ হয়ে যাওয়ার পরে সংক্ষেপে বলতেছি, আমার ছোট্ট বাচ্চাটারে আমি একটা ধাক্কা মারিয়া গর্তের ভিতরে যখন ফালায়া দিলাম, গর্তের ভিতরে ফালায় আমি শান্ত হই নাই। মরুভূমি ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, পাথর দিয়ে আমার ছোট্ট বাচ্চাটার মাথার ভিতরে নিক্ষেপ করতে শুরু করলাম। এক একটা পাথরের আঘাত যাওয়ার পরে আমার ছোট্ট বাচ্চার মাথাটা ফাইটা রক্তগুলো ফুলকা দিয়া যখন পড়তেছে, রক্তে যখন মাথা শরীরটা রঞ্জিত হয়ে যায়, আমার ছোট্ট ৬-৭ বছরের জামিলা বাড়ির ডাক দিয়া বলে, আব্বু, তুমি আমারে মাইরো না, তুমি আমারে মাফ করে দাও, আমি তোমারে আর বাবা বলে পরিচয় দিব না, দেশান্তরিত হয়ে যাব, মাকেও পরিচয় দিব না, তুমি আমারে মাফ করে দাও। এই মরুভূমির ভিতরে, দেশের ভিতরে আর আমি থাকবো না, তুমি আমারে বাঁচা দাও, তুমি আমারে মাফ করে দাও। আমার ছোট্ট বাচ্চাটা পাথরের আঘাতে মাথা যখন ফাইটা যায়, কপালটা যখন ফাইটা রক্ত পড়ে, আমি এত নিষ্ঠুর, আমি এত পাষাণ, আমি বাবা পিতা, আমার দিলের ভিতরে একটু মায়াও হয় না, মহব্বত হয় না। পাথর আঘাত করতে করতে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মরুভূমির বালু কণা দিয়া, পাথর দিয়া, মাটি চাপা দিয়া বাড়ির দিকে যখন রওনা হইলাম, রাত্রে বেলা যখন ঘুমাইলাম, আমার সন্তানটা আমারে ঘুমাতে দেয় না। আমি ডানেও ঘুমাতে পারি না, বামেও ঘুমাতে পারি না, সামনেও ঘুমাতে পারি না। শুধু চোখ বন্ধ করলে আমার কানের ভিতরে আওয়াজ, আব্বু তুমি আমারে
মাইরো না, আব্বু তুমি আমারে মাফ করে দাও। তাহিয়াতুল কালবির এই আশ্চর্যজনক ঘটনা দেখে নবী আমার তাকা দেখতেছে, সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে যায়। নবী এই কথা ঘটনা বর্ণনা শুনে পাগল করা হয়ে যায়। রাসূলের চোখ থেকে পানি ঝরতে ঝরতে দাড়ি মুবারক ভিজা যায়। আর রাসূল বলেন, দাহিয়া মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে? নিজের জন্মদাতা বাবাও কি এত পাষাণ হতে পারে? বাবা হওয়ার পরে নিজের সন্তানকে কিভাবে হত্যা করলো? বাবা হওয়ার পরে কি তোমার ভিতরে অন্তরে কি একটু মায়াও জাগে নাই, মহাব্বত জাগে নাই? দাহিয়াতুল কালবি বলে, নবী এই ঘটনা আমারে রাত্রেও ঘুমাইতে দেয় না, খানাও খাইতেও পারি না, আমি হাঁটতেও পারি না। সব জায়গায় রাত্রে বেলা ঘুমাইতে গেলে কানের ভিতরে আওয়াজ, আব্বু তুমি আমারে মাইরো না, আব্বু তুমি আমারে মাফ করে দাও। মায়ার নবী, আল্লাহ বুঝি আমার এই অন্যায়টা ক্ষমা করবে না, আল্লাহ বুঝি এই পাপটা এই গুনাহটা আমার মাফ করবে না। মায়ার নবী বলেন, তাহিয়াতুল কালবি আমার আল্লাহর মতো দয়াবান, আল্লাহর মতো করুণাময়, আল্লাহর মতো ক্ষমাশীল দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যত বড় অন্যায় করো, যত বড় পাপী হও, যত বড় গুনাহগার হও, যত বড় অপরাধী হও না কেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অনুতপ্ত হও, অনুশোচনা আনো। আয় আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমারে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। তওবার মতো তওবা যদি করতে পারো, খাঁটি নিয়াইতে যদি ইখলাসের সাথে ক্ষমা চাইতে পারো, এই মাহফিলে আসার পরে মুনাজাত পর্যন্ত থাইকা দুই ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসানা, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা, অল্প সময় যতটুকু আলোচনা করেছি, আলোচনার ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে দোয়া চাই। আবার যদি কখনো কোথাও দেখা হয় আলোচনা হবে। আমার প্রিয় মাওলানা মুফতি আব্দুল মুমিন ভাই অত্যন্ত মহব্বত করে দাওয়াত দিয়েছি, কলিজা দিয়ে আমাকে ভালোবাসে, একেবারে বিনয়ী এবং খুব ভদ্র মানুষ। আপনারা তার জন্য দোয়া করবেন।